আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, একজন ডায়াবেটিক ফুড কেয়ার সার্জন এবং ডায়াবেটোলজিস্ট। আমি বর্তমানে বাংলাদেশ ডায়াবেটিক ওন্ড অ্যান্ড ফুড কেয়ার লিমিটেডে নিয়মিত রোগী দেখছি। একজন ডায়াবেটিক ফুড কেয়ার সার্জন হিসেবে আমি আপনাদেরকে ডায়াবেটিসের রোগীর পায়ের যত্ন সম্পর্কে কিছু কথা বলতে চাই। আপনারা পায়ের কীভাবে যত্ন নেবেন সেটা আসলে বলতে চাই। ডায়াবেটিক ফুড কেয়ার হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ওভারঅল একটা যত্ন এবং ওভারঅল একটা পায়ের যত্ন। পায়ের যত্ন বলতে আমরা সাধারণত শরীরের বিভিন্ন অংশের, যেমন মুখের যত্ন নিয়ে থাকি। পা কিন্তু আমাদের শরীরের সবচেয়ে ভাইটাল অঙ্গের মধ্যেই একটি। এই পায়ের উপরেই আমরা চলি। এই পা আমাদেরকে কর্মক্ষম রাখে। এই পায়ের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা কর্মক্ষম থাকি না, বিভিন্ন সমস্যায় পড়ে যাই। তো এই পায়ের যত্ন নিয়েই আসলে আমাদের আয়োজন, যেটাকে আমরা ফুড কেয়ার বলি, একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি। এটার ভিতরে আমাদের ডাক্তার হিসাবে আমারও একটা পার্ট আছে এবং সাধারণ মানুষ বা পেশেন্ট হিসাবে আপনাদেরও একটি পার্ট আছে। এটা আসলে দুইজনের চেষ্টা, ডাক্তার এবং রোগীর দুইজনের যৌথ চেষ্টাই এই ফুড কেয়ারটা আসলে সম্ভব। তো সেক্ষেত্রে আমাদের পেশেন্টের দিক থেকে আমার ডাক্তার হিসাবে যেটা চাওয়া, যে আপনারা আপনাদের পায়ের প্রতি যত্ন নেবেন। ডায়াবেটিসের কারণে বিভিন্ন ধরনের জটিলতা হয়ে থাকে। যেমন আমাদের যদি চিন্তা করি যে এটা বিভিন্ন ধরনের জটিলতার ভিতরে দীর্ঘমেয়াদী এবং অ্যাকুট কিছু কমপ্লিকেশন থাকে। দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো হয় তার মধ্যে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি বলি আমরা, যেমন আমাদের পায়ের বোধ শক্তিটা কমে যায়, পা অবশ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি হাঁটতেছি, আমার পা থেকে অনেক সময় জুতাটা খুলে যেতে পারে, পায়ের ভিতরে একটা পিন ঢুকে গেল, আমি কোনোভাবে টের পাচ্ছি না, পায়ে একটা ফুসকা পড়লো, আমি কোনোভাবে ব্যথা পাচ্ছি না। এছাড়াও দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকার কারণে আমাদের পায়ের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো ব্লক হয়ে যাচ্ছে, রক্ত চলাচল কমে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে ছোট একটি ঘা হলো আমার, সেই ঘাটা কোনোভাবেই শুকাতে চায় না। এই জন্যই আমাদের বিশেষভাবে পায়ের যত্নটা নিতে হবে। যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে তাদের ঘা হওয়ার আগের থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে। আমাদের ডায়াবেটিক যে ফুড স্ক্রিনিং ব্যবস্থা আছে সেখানে এসে আপনার ভাস্কুলার স্ট্যাটাস, নিউরোপ্যাথির স্ট্যাটাসটা আপনাকে দেখে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে চলতে হবে যাতে আপনার পায়ে কোনো সমস্যা না হয়। আমাদের কাছে ডায়াবেটিক পেশেন্ট সাধারণত কর্ন, তারপরে বিভিন্ন ধরনের ক্যালাস, তারপরে বিভিন্ন ধরনের নখের সমস্যা নিয়ে আসে। তো নখের সমস্যাগুলো সাধারণত হয় যে আমরা সঠিকভাবে নখটা কাটতে পারি না। আমরা দেখা যায় অনেকে খুব ছোট করে নখটা কাটি এবং অ্যাঙ্গুলার, যে আমার পায়ের আঙ্গুলের একদম অ্যাঙ্গেল করে কাটি, যেটা আসলে সেটা সঠিক না। এই অ্যাঙ্গেল করার কারণে দেখা যাচ্ছে কানিটা আমার মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে, সেখানে ইনফেকশনের একটা চান্স থাকে। তো আমরা সবসময় বলি যে আপনি নখটা স্ট্রেট কাটবেন, সোজাভাবে কাটবেন। সোজাভাবে কাটলে ওই নখের অংশ আপনার মাংসের ভিতরে যেতে পারবে না এবং ওখানে ইনফেকশনটা হবে না। আপনি যদি নিজে কাটতে না পারেন, প্রয়োজনে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, প্রয়োজনে আপনি ফুড কেয়ার স্পেশালিস্টের কাছে আসেন, আমরাই আপনাদেরকে হেল্প করব এবং আপনাদেরকে এ ব্যাপারে শিখিয়ে দিব। পায়ের যেটা আমি প্রথমেই বলতেছিলাম আপনাদেরকে, যে দীর্ঘমেয়াদী যাদের ডায়াবেটিস থাকে তাদের নিউরোপ্যাথি হয়ে যায়, অর্থাৎ পায়ের অবশ হয়ে যায় এবং পায়ের রক্ত চলাচলের মাত্রা কমে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়। সেক্ষেত্রে দেখা যায় যে একটা ঘা সহজে শুকাতে চায় না, কারণ আমাদের সাধারণত রক্তের মাধ্যমেই শরীরের সকল নিউট্রিশন বলেন, মেডিসিন বলেন, সব কিছু সব জায়গায় চলাচল করে। এখন কারো যদি রক্তনালী ব্লক থাকে পায়ের, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিউট্রিশনটা, সেক্ষেত্রে অক্সিজেন, তারপরে আমার ঘা শুকানোর জন্য যে গ্রোথ ফ্যাক্টর বা যেসব জিনিস আছে সেগুলো সঠিক সময় পৌঁছাতে পারে না। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের জটিল হয়ে পাটা কেটে ফেলাও লাগতে পারে। এখন আপনারা তো জানেন যে ডায়াবেটিস বিভিন্ন ধরনের আছে। এর ভিতরে সাধারণত আমরা দুই ধরনের, অনেকে বলি যে ফ্যামিলিয়াল, যে জন্মগতভাবে অনেকে ডায়াবেটিস হয়, আবার দেখা যাচ্ছে অনেকের বয়সের কারণে, বিভিন্ন কারণে, যে আমাদের হয়তো লাইফ স্টাইলের জন্য বিভিন্ন টাইপ 2 ধরনের ডায়াবেটিস হয়। তো আমরা সাধারণত পায়ের যত্নের ক্ষেত্রে যেটা বলি, যে কারো যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে তার ধরা পড়ার 5 বছর পর থেকেই বছরে অন্তত একবার আমাদের কাছে আসবেন, অর্থাৎ ফুড কেয়ার সার্জন বা ফুড কেয়ার সেন্টারে আসতে হবে, আপনার পায়ের স্ক্রিনিং করে নিতে হবে। এবং যাদের টাইপ 2 ডায়াবেটিস, যাদের বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসটা হয়, এইসব পেশেন্টকে আমরা বলি যে আপনি ধরা পড়ার পর থেকেই প্রতি বছর একবার, আর যদি পারেন তাহলে আপনারা 6 মাস পর পর একবার ডাক্তারের কাছে এসে পাটা পরীক্ষা করে নেবেন। তো এই পাটা পরীক্ষা করে আমরা আসলে কি করব? সেক্ষেত্রে আমরা
ওভারঅল আপনার পাটা পরীক্ষা করতে পারি, পায়ের প্লান্টার প্রেশার যেটা বলি, পায়ের পাতার তালুর প্রেশারটা মেজার করে কোনো ঝুঁকি আছে কিনা ঘা হওয়ার ভবিষ্যতে সেটা মেজার করতে পারি। ডপলার স্ক্যানার আছে, সেটা দিয়ে আপনার রক্ত চলাচলের মাত্রাটা দেখে দিতে পারি। এবং আমাদের এখানে নিউরো টাচ আছে, যে মেশিনটা কিনা আপনাদের বায়োথেসিওমিটার, তারপরে মনোফিলামেন্ট এবং পেন, কোল্ড অ্যান্ড হট টেম্পারেচার, এগুলো মনিটরের মাধ্যমে নিউরোপ্যাথি গ্রেডিং করতে পারি। তো এই জিনিসগুলো যদি আমরা আপনাকে স্ক্রিনিং করে আগেই বলে দিতে পারি যে আপনার পায়ে একটা ঘা হওয়ার সম্ভাবনা আছে, আপনি এখন থেকে এইভাবে চলবেন, আপনাকে নিয়মগুলো আমরা বলে দিলাম, আপনি কী ধরনের জুতা পরবেন, কী ধরনের মোজা পরবেন, এইগুলো যদি আপনাকে আগের থেকে বলে দিই, সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে ঘা হওয়ার সম্ভাবনাটা আসলে কমে যায়। ডায়াবেটিক ফুট কেয়ারের বড় একটা অংশ জুড়ে আছে ডায়াবেটিক পেশেন্টের জুতা এবং মোজা। তা আমরা অনেক সময় আসলে এটা ভুলের কারণে, যেমন অনেক সময় আমরা টাইট পরি, অনেকে টাইট জুতা পরেন, অনেকে লুজ পরেন, এতে দেখা যায় যে পায়ে ফুসকা পড়ে যাচ্ছে। এতে আমরা যেটা আগেই বলতেছিলাম যে তাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, তাদের পায়ের বোধশক্তি কমে যায়, তারা আসলে জুতা টাইট হলেও বলতে পারে না যে আমার পাটায় কোথাও কেটে গেল কিনা, ঘষা লাগলো কিনা। তো সেই ক্ষেত্রে আইডিয়াল হচ্ছে আমরা যেটা বলি যে একজন ডায়াবেটিক পেশেন্টের খুব টাইটও হওয়া যাবে না, লুজ হবে না, এবং তাকে সাধারণত বিকালবেলা অর্থাৎ সন্ধ্যার আগে দিয়ে যদি আমরা যে পায়ের যে মাপটা থাকে সেই মাপে আমাদেরকে জুতাটা বানাতে হবে। এবং শুধু জুতা পরলে হবে না, জুতার সাথে আমরা বলি যে প্রত্যেক পেশেন্টকে আপনার জুতার সাথে মোজা পরতে হবে, সুতি মোজাটা সবচেয়ে ভালো। আর জুতা পরার জন্য জুতা পরলাম, মোজা পরলাম, কিন্তু জুতা পরার আগে আমি যদি জুতাটা পরীক্ষা করে না নিই, তাহলেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বিপদ হতে পারে। কেমন, যে একদম ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্ট, যার পায়ে কোনো বোধশক্তি নেই, সে কিছু বুঝতে পারে না, আমার দেখা গেল জুতার ভিতরে একটা ইটের কোনা পড়ে আছে, একটা পিন পড়ে আছে, কিন্তু সে বুঝতে পারে না। তো এটার পরার কারণে সে আঘাত পেয়ে ওই ছোট থেকেই কিন্তু তার বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা জুতা পরবো প্রতিদিন। যখন বাসার ভিতরে থাকলেও আমি জুতা পরবো। আমি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকি, আমার অ্যাডভাইস হচ্ছে ডায়াবেটিক ফুট কেয়ার সার্জন হিসাবে যে আমরা ঘরের ভিতরেও স্যান্ডেল পরে থাকবো, এবং বাইরে গেলে আমি অবশ্যই জুতা পরবো, জুতোর সাথে মোজা পরবো। এবং জুতাটা আমরা সাধারণত যখন কিনবো সেটা একটু নরম হবে, খুব শক্ত হবে না, সোলটা নরম হতে হবে, এবং মাপটা আমরা বিকালের দিকে নিব। আপনাদেরকে প্রতিদিন আপনার পা দুটো পরিষ্কার রাখতে হবে। আপনি অজুর আগে বা গোসলের আগে পা দুটো ভালো করে পরিষ্কার করবেন, এবং পরীক্ষা করবেন যে আপনার পায়ের উপরে, তালুতে, আঙ্গুলের কোনো গ্যাপে কোথাও কোনো লাল হয়েছে কিনা, কেটে গেল কিনা, ছুলে গেল কিনা, সেগুলো পরীক্ষা করবেন। আপনি যদি নিজে পরীক্ষা করতে নিজে না দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি একটি আয়নার সাহায্য নিতে পারেন, আয়নার মাধ্যমে পায়ের তালুটা দেখতে পারেন। এছাড়া আপনি প্রতিদিন আপনাকে কুসুম গরম পানি এবং সাবান দিয়ে পাটা পরিষ্কার করবেন অন্তত একবার রাত্রে শোয়ার আগে, এবং পরিষ্কার কাপড় দিয়ে সেটা মুছে নেবেন। এবং পা ধোয়ার পরে আমাদের রিকোয়েস্ট যে আপনারা পায়ে ফুট ক্রিম বা যে কোনো ধরনের, যেমন নারকেলের তেল বা অলিভ অয়েল, এটা লাগাতে পারেন। তারপরে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা কখনো খালি পায়ে হাঁটবেন না। ডায়াবেটিক পেশেন্ট হিসাবে খালি পায়ে হাঁটা যাবে না, বাসার ভিতরেও আপনাকে স্যান্ডেল পরে হাঁটতে হবে। প্রতিদিন পায়ের ব্যায়াম করতে হবে। আসলে অনেকক্ষণ আমরা যারা দীর্ঘক্ষণ বসে থাকি, অফিসে কাজ করি, ব্যায়াম করার সুযোগ হয় না। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন পাটা উঁচু রাখার জন্য। টেবিলের উপরে বা একটা টুলের উপরে রাখলেন, আপনারা 5 মিনিট আঙ্গুলগুলো নাড়বেন এবং পায়ের পাতাটাও নাড়াচাড়া করবেন। আর পরিশেষে বলবো যে ধূমপান পরিহার করবেন, কারণ ধূমপানের কারণেই কিন্তু আমাদের ডায়াবেটিসের রোগীদের রক্তের নালীগুলো ব্লক হয়ে যায়, তার কাছ থেকে আমাদের নিউরোপ্যাথি হতে পারে, ভাস্কুলার ডিজিজ হতে পারে। তো এই নিয়মগুলো মেনে চললে আশা করি আপনারা ভালো থাকবেন।